Bismillahirrahmanirrahim. আজকের এই ভিডিওটা হয়েছিল from chapter number 14 of Mr. Alexander and Sadiku's book এবং এখানে আমরা ট্রান্সফার ফাংশন কি আছে, ফ্রিকোয়েন্সি রেসপন্স কি আছে সেটা ডিসকাস করব এবং তারপরে এক্সাম্পল 14.1 এবং প্র্যাকটিস প্রবলেম 14.1 সলভ করব। সপ্তপ্রথমে ফ্রিকোয়েন্সি রেসপন্স ডেফিনিশন কি ছিল? ফ্রিকোয়েন্সি রেসপন্স ইজ দি মেজার of any system's response to a signal of varying frequency. তো আসলে এই ছবি থেকে দেখি আমরা মনে করেন এই মাইক্রোফোনটা আছে, যখন এটার ইনপুট আমরা দিব ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, যেমন কি এখানে from 20 হার্টজ টু 20 কিলো হার্টজ অডিও সিগন্যাল যখন দিব, তখন এই অ্যাম্পলিফায়ারের পারফরমেন্স কি হবে, কেমন করে এটা বিহেভ করব, এটা যখন আমরা ম্যাপ করব। এখানে দেখেন এই বিহেভিয়ারটা ছিল লো ফ্রিকোয়েন্সিতে, এটা অ্যাম্পলিটিউড কম ছিল, তারপরে এই রেঞ্জে অ্যাপ্রক্সিমেটলি এটা বরাবর ছিল এবং আগে এটা কম হয়েছিল। সো এই ডায়াগ্রামটা, এই ছবিটা ছিল ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ দিস মাইক্রোফোন, কেমন করে এই মাইক্রোফোনটা বিহেভ করছে অ্যাট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি রেসপন্স। এবং আরেকটা ছবি আমরা দেখি, আরেকটা ডায়াগ্রাম। এখন এই ডায়াগ্রামটা দেখেন, এটা ছিল অ্যাম্পলিটিউড প্লট, যেমন কি এখানে অ্যাম্পলিটিউডটা ছিল, এটাও অ্যাম্পলিটিউড প্লট ছিল, কিন্তু এখানে কি হয়েছে, যখন আমরা ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করেছি তখন এটার অ্যাম্পলিটিউড কম হয়ে যাচ্ছে, গ্র্যাজুয়ালি রিডিউস করেছিল। তো এটা আমরা আগে ডিসকাস করব, এটা হয়েছিল লো পাস ফিল্টার এবং সেই মতে এটা ছিল ম্যাগনিটিউড এবং এই ছবিটা ছিল ফেজ অ্যাঙ্গেল অফ দি লো পাস ফিল্টার। এখন ট্রান্সফার ফাংশন কি ছিল? ট্রান্সফার ফাংশন হয়েছিল রেশিও অফ আউটপুট টু ইনপুট। যেমন এখানে দেখেন এই নেটওয়ার্কটা ছিল, আউটপুট ছিল ওয়াই ওমেগা এবং ইনপুট ছিল এক্স ওমেগা। ওমেগা আমরা ইউজ করেছি ইনস্টেড অফ ফ্রিকোয়েন্সি, ওমেগা বরাবর হয় 2 পাই ফ্রিকোয়েন্সি এফ। তো এখান থেকে ট্রান্সফার ফাংশন কি হবে? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ট্রান্সফার ফাংশন আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, ওয়াই ওমেগা ডিভাইডেড বাই এক্স ওমেগা। Since the input and output can be either voltage or current, there are four possible transfer. আসুন দেখি, প্রথমে মনে করি ইনপুটটাও ছিল ভোল্টেজ এবং আউটপুটটাও ছিল ভোল্টেজ, তখন ট্রান্সফার ফাংশন কি হবে? এটাকে বলা হবে ভোল্টেজ গেইন। এবং যে ইনপুট ছিল কারেন্ট এবং আউটপুট ছিল কারেন্ট, তখন এটাকে বলা হবে কারেন্ট গেইন। কিন্তু যখন আউটপুট ছিল ভোল্টেজ এবং ইনপুট ছিল কারেন্ট, তখন এটা হয়ে যাবে ট্রান্সফার ইম্পিডেন্স। আমরা জানি ইম্পিডেন্স হয়েছিল ভোল্টেজ ওভার কারেন্ট, তো এটা ট্রান্সফার ইম্পিডেন্স। এবং ফাইনালি যে আউটপুট ছিল কারেন্ট এবং ইনপুট ছিল ভোল্টেজ, তখন এটা হয়ে যাবে ট্রান্সফার অ্যাডমিটেন্স। আমরা জানি অ্যাডমিটেন্স ছিল আই ওভার ভি। স্পেলিং এখানে মিস্টেক ছিল। Okay, being a complex quantity, the transfer function h omega has a magnitude and phase. এখন এটা বোল্ড করে লেখা হয়েছিল, এটা ছিল ফেজার কোয়ান্টিটি এবং এটার ম্যাগনিটিউডটাকে আমরা উইদাউট বোল্ড লিখতে পারি h ওমেগা, এবং ফেজ অ্যাঙ্গেলকে আমরা লিখতে পারি কেবলমাত্র আই, ফেজ অ্যাঙ্গেল। যখন আপনার লেখার চেষ্টা করবেন তখন এটাকে বোল্ড করার রিকোয়ার্ড হয় না, কেবলমাত্র এটার উপরে একটা বার আপনি ড্র করে দিবেন, তো এটা পতা হয়ে যাবে দ্যাট এটা ফেজার কোয়ান্টিটি। ওকে, এখন এনি ট্রান্সফার ফাংশন ক্যান বি ইন দি ফর্ম অফ নিউমিনেটর ডিনোমিনেটর, ফ্র্যাকশন ফর্মে হতে পারে, এবং নিউমিনেটরটা ফার্দার ইন ফ্র্যাকশনস ইন মাল্টিপলস অফ ফ্যাক্টরস হতে পারে, এবং ডিনোমিনেটরটাও ইন টার্মস অফ মাল্টিপল ফ্যাক্টরস হতে পারে। The transfer function can be expressed as the ratio of numerator polynomials and denominator. উপরেটা numerator ছিল, নিচে denominator. The roots of n omega is equal to 0 are called 0. Just for your information, যখন আমরা এই ফ্যাক্টরগুলোকে ইকুয়াল টু 0 করে দিব, তখন যে ভ্যালুটা আসবে অফ
z1 z2 z3 সেটাকে বলা হয় জিরোস, এবং যখন ডিনোমিনেটরটাকে আমরা জিরো করব, লাইক হিয়ার ডিনোমিনেটর ইকুয়াল টু জিরো, তখন যে ভ্যালুগুলো আসবে সেটাকে বলা হয় পোলস অফ এইচ ওমেগা। এই ভিডিওতে এটা ইম্পর্টেন্ট হয় না, কেবলমাত্র আপনাদের নলেজের জন্য আমি এটা শো করেছি। ওকে, সবচেয়ে প্রথমে যে সার্কিটটা যখন গিভেন হবে, জেনারেলি সার্কিটগুলো গিভেন ছিল ইন টাইম ডোমেইন, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন অথবা ফেজের ডোমেইনে কনভার্ট করে নিব। তো ভোল্টেজটাকে ইন টার্মস অফ ফেজর ভিএস লিখে নিব, যেটাকে ছিল ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাঙ্গেল। আর রিমেইন সেম, ইন্ডাক্টরটাকে আমরা জে ওমেগা এল লিখে নেব এবং ক্যাপাসিটরটাকে আমরা 1/j⍵c লিখে। তো এটা ফেজর ডোমেইন অথবা ফ্রিকোয়েন্সি ডোমেইন সার্কিট হয়ে গেল। এবং একটা to avoid complex algebra, it is preferable to replace j omega temporarily with s when working with h omega and replace s with j omega at the end. তো প্রাইমারিটি মনে করি আমাদের এই কোয়েশ্চেনটা এই মতে আসছে। এখন এটা দেখেন, এটা কমপ্লিকেটেড ছিল, এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা জে ওমেগার জায়গাতে এস লিখে দেব। তো এখানে দেখেন এখন এটা কম্পারেটিভলি সিম্পল ইকুয়েশন হয়ে গেছে instead of j omega। তো এই টেকনিকটা আমরা ফলো করব। ইনফ্যাক্ট ল্যাপ্লাস ডোমেনে আমরা এই j omega লিখি না, আমরা কেবলমাত্র s দিয়ে চলি। Example 14.1, for the RC circuit in figure, obtain the transfer function V out over Vs and its frequency response. ওকে, সো আমরা প্রথমে ট্রান্সফার ফাংশন নেব, তারপরে ফ্রিকোয়েন্সি রেসপন্স প্লট করব। তো সবচেয়ে প্রথমে আমরা সার্কিটটাকে ফেজার ডোমেইন অথবা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করে দিয়েছি। এটা ইন ফেজার ফর্ম হয়ে গেল ক্যাপিটাল এস আর 1/j⍵c, এবং এটা হয়ে গেল ক্যাপিটাল ভি 0+। এখন আমরা আউটপুট ভোল্টেজ V0/VDR এখান থেকে নিতে পারি, ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স Vs ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স মাল্টিপ্লাইড বাই যেটার ভোল্টেজ আমরা পতা করি তার সঙ্গে, অথবা 1/j⍵c এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিব। তারপরে এখন আমরা যখন এটাকে নিচে নিয়ে আসবো লেফট সাইডে, তখন এটা হয়ে যাবে V0/Vs, যেটা কি ছিল আমাদের ট্রান্সফার আউটপুট ওভার ইনপুট, এবং আমাদের এই ইকুয়েশনটা আসে। এটাকে ফার্দার আমরা সিম্পলিফাই করে নিব, এলসিএম নিয়ে নিব, যে মতে আসবে। এখন j⍵c ডিভাইড করেছে, সেটা আমরা ক্যান্সেল করে দিব। সিম্পলিফাইড সার্কিট আমাদের কাছে এই আসছে 1/j⍵RC। এখন আর একটা টেকনিক আমরা ইউজ করব, আরসি অ্যাকচুয়ালি, সরি, আমি প্রথমে এই পয়েন্টটা হাইলাইট করার চেষ্টা করি, যে ট্রান্সফার ফাংশন হবে যখন ইন টার্মস অফ নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর, তখন এটার ম্যাগনিটিউড পতা করার জন্য আমরা ম্যাগনিটিউড অফ দি নিউমিনেটর নিব তার অ্যান্ড ডিভাইডেড বাই দি ম্যাগনিটিউড অফ দি ডিনোমিনেটর, এবং ফেজ অ্যাঙ্গেল পতা করার জন্য আমরা ফেজ অ্যাঙ্গেল অফ দি নিউমিনেটর মাইনাস ফেজ অ্যাঙ্গেল অফ দি ডিনোমিনেটর, এটা মাইনাস যখন উপরে যাবে এই অ্যাঙ্গেলটা তখন মাইনাস হয়ে যাবে। তো আমাদেরকে এই পয়েন্টটা মনে রাখতে হবে, যখন আমরা ইন ফ্র্যাকশন ডিল করি তখন ফেজ অ্যাঙ্গেল হবে মাইনাস, সরি, অ্যাঙ্গেল অফ নিউমিনেটর মাইনাস অ্যাঙ্গেল অফ ডিনোমিনেটর। ওকে, সো আমরা এখানে ছিলাম। এখন এটাকে আমরা ফার্দার সিম্পলিফাই করব বাই ইউজিং দিস টার্ম। ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বলা হয় এটাকে ω0, এবং এটা বরাবর হয় ইন কেস অফ অ্যান আরসি সার্কিট 1/RC। তো এখান থেকে আরসি হয়ে যাবে 1/ω0। তো আরসিটাকে এখানে রিপ্লেস করে দিব বাই 1/ω0। তো আমার ইকুয়েশন ইন টার্মস অফ ω0 এই মতে হবে। এখন এটার আমরা ম্যাগনিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল ক্যালকুলেট করব। তো আমরা জানি যে x+j⍵j y যখন হবে তার ম্যাগনিটিউডটা কি হয়েছিল, √s² + y², এবং এটার ফেজ অ্যাঙ্গেল হয়েছিল ট্যানজেন্ট ইনভার্স অফ y/x। এই মতে যে এই ধরনের টার্মটা ছিল 1+j⍵/ω0, এটার ম্যাগনিটিউড হবে
under root 1 over square of this term এবং phase angle হবে tangent inverse omega divided by omega naught. এখন আমাদের কাছে আমাদের এই কোশ্চেনে it is 1 over this term, so আমরা এটাকে modify করব slightly. We can write the magnitude and phase angle as the magnitude of the numerator, যেটা কি হবে 1, এবং magnitude of the denominator, so magnitude of the denominator এখান থেকে এই ভ্যালুটা হয়। তারপরে phase angle again magnitude of the phase angle of the numerator যেটা constant ছিল এটার phase angle হবে 0 এবং minus d, so minus phase angle of the denominator. ওকে, এখন এটা দেখেন এই both terms they are frequency dependent, তার মানে হয় যখন আমরা এটাকে in terms of frequency plot করতে পারি easily. The gain ছিল এটা magnitude and the phase functions are frequency dependent and together reveal how a circuit responds to the input sinusoids of different. এখান থেকে আমরা এটার বিহেভিয়ার দেখতে পারি ফর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা এখন নেক্সট স্লাইডে দেখব। ওকে, সো আমরা প্রথম এটা ম্যাগনিটিউডটাকে প্লট করব অথবা গেইন প্লট করব। ডিফারেন্ট ভ্যালুজ অফ ওমেগা আমরা নিয়ে নিব এখান থেকে। ওমেগা নট অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ছিল এট পার্টিকুলার পয়েন্ট। তো ওমেগা ওভার ওমেগা নট যখন আমরা ইনক্রিজ করব ফ্রম 0 1 2 3 তখন এইচ ক্যালকুলেট করতে পারি বাই দিস ফর্মুলা এবং এইচ এর ভ্যালু হয়ে যাবে এই মতে। যখন এটাকে প্লট করব তখন অ্যাট ওমেগা 0 ইজ 1 এবং গ্র্যাজুয়ালি এটা দেখেন এটা ডিক্রিজ করছে এবং যখন ওমেগা ওভার ওমেগা নট ইনফিনিটি হয়ে যাবে ফার্দার অ্যাওয়ে তখন এটা 0 হবে। এটা অ্যাপ্রোচিং 0 হয় কিন্তু 0 হয় না আনলেস এস বিকামস ইনফিনিটি। ওকে, তারপরে এখন আমরা অ্যাঙ্গেলটাও সেই মতো প্লট করতে পারি। এটা 0 মাইনাস দিস ভ্যালু ট্যানজেন্ট যখন ওমেগা নট 0 হবে তখন ট্যানজেন্ট 0 ইজ 0, সো 0 মাইনাস 0 সো অ্যাঙ্গেল 0 হয়ে গেল। এটা ছিল 0 পয়েন্ট, এটা -45 পয়েন্ট এবং মাইনাস। এই ভ্যালুগুলো এখান থেকে আপনারা ইজিলি ক্যালকুলেট করতে পারেন বাই পুটিং ইউজিং এর ক্যালকুলেটর এবং এখানে ওমেগা নটের ভ্যালু এটা পুট করে আপনারা ফাই ক্যালকুলেট করতে পারেন এবং এই মতো এটা প্লট। এখন এই সার্কিটটা বেসিক্যালি ছিল যেমন আমি প্রথমে ডিসকাস করেছি, এটা লো পাস ফিল্টার, লো ফ্রিকোয়েন্সিটাকে এটা পাস করে দিয়েছে, কিন্তু যখন ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হয়, যখন ফ্রিকোয়েন্সি হাই হয় তখন ওই ফ্রিকোয়েন্সিটাকে এটা রিডিউস করেছে, এটা ম্যাগনিটিউড রিডিউস করে আপ টু 0 নিয়ে আসবে। এটা ছিল লো পাস ফিল্টার। তারপরে এখন আমরা প্র্যাকটিস প্রবলেম সলভ করব। গত সার্কিটে এখানে ক্যাপাসিটর ছিল, এখানে এখন ইন্ডাক্টর হয়। তো লেটস সি এটার বিহেভিয়ার কি হবে। টেকনিক সেম হবে যেমন আমরা ফলো করেছি। টাইম ডোমেন সার্কিটটাকে আমরা ফেজার ডোমেন অথবা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে নিয়েছি। ট্রান্সফার ফাংশন বাই VDR, আউটপুট V out is V in divided by these two multiplied by j omega L. So V out divided by Vs হয়ে গেল আমাদের ট্রান্সফার ফাংশন j omega L over R j omega, এবং এটা ছিল বেসিক্যালি এটাকে আমরা লিখতে পারি ইন টার্মস অফ ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল। লেটস সি। আমরা সর্বপ্রথমে এল টার্মটাকে রিপ্লেস করার চেষ্টা করব। আরসি সার্কিটে ওমেগা নট ছিল আর ইন্টু সি, আরএল সার্কিটে ওমেগা নট হবে আর ওভার এল। এখান থেকে আমরা লিখতে পারি এল ওভার আর বরাবর হবে 1 ওভার ওমেগা। তো এখানে আমরা এল ওভার আর নিয়ে আসবো, তার জন্য আমরা উপর নিচে ডিভাইড করে দিব বাই আর। যখন আর এর সঙ্গে ডিভাইড করে দিই তখন এই টার্মটা আসবে, এল ওভার আর তাকে রিপ্লেস করে দিব বাই 1 ওভার ওমেগা। তো আমাদের ইকুয়েশন এই মতো হয়ে যাবে। এখন এখান থেকে আমরা ফেজ অ্যাঙ্গেল এবং ম্যাগনিটিউড পতা করে নেব। সো ম্যাগনিটিউড অফ দ্য নিউমিরেটর ওমেগা ওভার ওমেগা নট হয়ে যাবে এবং ম্যাগনিটিউড অফ দি ডিনোমিনেটর আন্ডার রুট 1 ওভার জে স্কোয়ার টার্মস।
এখানেও আপনারা এটাকে লিখতে পারেন আন্ডার রুট and square of this, so under root and square cancel হয়ে এই ওমেগা ওভার ওমেগা নিউমারেটর। সেই মতে ডিনোমিনেটর কি হবে? এখন ডিনোমিনেটর আমরা এই টেকনিকটাই ফলো করব। উপরে দেখেন নিউমিনেটর সঙ্গে যে ছিল, যে যখন থাকবে তার মানে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি অথবা π/2। তো প্রথমে আমরা π/2 লিখে নিব ফর দ্য নিউমিনেটর অ্যাঙ্গেল, এন্ড ডিনোমিনেটর অ্যাঙ্গেলটা আমরা জানি, আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি গত স্লাইডেও। তো tan ইনভার্স ওমেগা ওভার ওমেগা নট। এখন এটাকেও আমরা প্লট করতে পারি যেমন আমরা গত স্লাইডে প্লট করেছি। তো ডিফারেন্ট ভ্যালু নিয়ে নিব, যখন ওমেগা 0 হবে তখন উপরে 0 হয়ে যাবে, তো দি ম্যাগনিটিউড উইল বি 0। তো ওমেগা যখন 0 হবে তখন ম্যাগনিটিউড 0। তারপরে লাস্ট আমরা নিয়ে নিই যখন ম্যাগনিটিউড ইনফিনিটি হবে, সরি ওমেগা ইনফিনিটি হবে, তখন উপরে এবং নিচে বরাবর হয়ে যাবে অলমোস্ট। তো এটাকে ক্যান্সেল করব, তখন আনসার হবে 1। সো এইচ হয়ে গেল 1। অ্যাট ইনফিনিটি ম্যাগনিটিউড হয়ে যাবে 1, এবং যখন ওমেগা বরাবর হবে ওমেগা নট, তখন এটা হয়ে যাবে 1 স্কোয়ার অথবা 1। সো আন্ডার রুট 1 প্লাস 1 আন্ডার রুট 2, যেটা কি ভ্যালু ছিল 1 ওভার আন্ডার রুট 2, যেটা ছিল ইকুয়াল টু 0.707। এখানে আসবে ম্যাগনিটিউড। তো এটা হয়ে গেল আমাদের ম্যাগনিটিউড প্লট, এবং এখান থেকে আপনারা দেখতে পারেন এটা অ্যাটেনুয়েট করছে লোয়ার ফ্রিকোয়েন্সি কিন্তু অ্যালাউ করছে হায়ার ফ্রিকোয়েন্সি। তো এটা হয়ে যাবে হাই পাস ফিল্টার। ম্যাগনিটিউড প্লট ছিল, এবং সেই মতে আমরা ফেজ অ্যাঙ্গেল প্লট করতে পারি। এই ডিফারেন্ট ভ্যালুজ অফ ওমেগা, যখন ওমেগা 0 হবে তখন এই টার্মটা 0 হয়ে যাবে, এবং ট্যানজেন্ট 0 এখান থেকে দেখতে পারি, ট্যানজেন্ট 0 বরাবর হয় 0। তো π2 মাইনাস 0, π2 ছিল 90 মাইনাস 0 90। তো অ্যাট ওমেগা ইজ ইকুয়াল টু 0 অ্যাঙ্গেল হয়ে যাবে 90 ডিগ্রি, এবং সেই মতে আপনারা ক্যালকুলেট করতে পারেন ফর ওমেগা ইনফিনিটি অ্যাঙ্গেল হয়ে যাবে 90। তো 90 মাইনাস 90 0 হয়ে গেল, এবং যখন ওমেগা বরাবর হবে ওমেগা নট, তখন কি হয়ে যাবে 45 ডিগ্রি 1 হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল এখান থেকে। তো 90 মাইনাস 45 ইজ 45। তো এটা ছিল প্লট অফ দি ফেজ অ্যাঙ্গেল। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।